সময়ের স্রোত পেরিয়ে ইতিহাসের পথে আজ আমরা চলেছি এমন এক শহরের দিকে যেখানে প্রতিটি দেয়াল বলে শত বছরের গল্প। আর মাত্র কয়েক মুহূর্ত পর দেখা হবে ইতিহাসের শহর পানামনগর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসপি সোহাইব। শুরুতেই বলতে চাই, অনেকদিন ব্যস্ত থাকার কারণে নতুন ভিডিও মেক করতে পারিনি, তবে আজ আবার ফিরে এলাম ইতিহাসের এক নীরব শহরের গল্প নিয়ে। চলুন সময়ের স্রোত পেরিয়ে চলে যায় পানামনগরের এই পথে। এটিই পানামনগর, নীরব তবুও যেন কথা বলে। এক সময় জমজমাট ছিল এই শহর, ধনী ব্যবসায়ীদের পদচারণায় মুখর ছিল প্রতিটি পথ। আজ সেই শহর দাঁড়িয়ে আছে স্মৃতির দেয়াল হয়ে। ঊনবিংশ শতক অর্থাৎ প্রায় 200 বছর আগে ইউরোপীয় আর মোগল শিল্পের মিশ্রণে তৈরি হয় এই বাড়িগুলো, যা আজও মুগ্ধ করে প্রতিটি দর্শনার্থীদেরকে। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই ঐতিহাসিক নগরী ঢাকা থেকে খুব সহজেই পৌঁছানো যায় এখানে। সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে পানামনগর, সাপ্তাহিক বন্ধ বুধবার। বিকালের নরম আলোতে অথবা শীতের দিন পানামনগর হয়ে ওঠে আরো বেশি সিনেমেটিক। প্রায় 600 মিটার দৈর্ঘ্য একটি সরু রাস্তা, যার দুই পাশে সারি সারি পুরনো ভবন। ছোট বড় মোট 52টি ঐতিহাসিক বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই পানামনগর। এত বড় স্থান ঘুরে যখন সবাই একটু ক্লান্ত, তখন বিকালের নরম আলোয় পানামনগরের এই সবুজ ঘাসের উপর বসে বিশ্রাম মনে হবে যেন এক স্বর্গীয় শান্তি নেমে এসেছে। নিরিবিলি পরিবেশ, মৃদু বাতাস আর ইতিহাসের নীরবতা সব মিলে এক অন্যরকম অনুভূতি। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ইতিহাস এখনো দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে।